আমার এই সামনের ভাইকে দেখে হযরতে মাসুদের মতো লাগছে। আপনি একটু ভিতরে এসে বসুন। শোনা একদম নবীর এমনই এক তরুণ নওজোয়ান সাহাবী, চেহারাটা তার চকচক করছিল এবং দেখতে সাইজে ছোট ছিল। তো এরকম এই হযরতে মাসুদকে দেখে কেউ যেন একটু মজাক করে উঠলো, দেখো মাসুদের পা গুলো কত ছোট ছোট। আমার রাসূল উত্তরের জবাব দিয়ে যে বললেন, জানা একদিকে উহুদের পাহাড় আর একদিকে মাসুদের পা। মাসুদের পা ভারী হয়ে যাবে কিন্তু পাহাড় হালকা হয়ে যাবে। চলে আসেন সোনা ভিতরে, চলে আসুন। আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন, একটা কেমন মনে হচ্ছে যেন? দয়ার সাগর নবীজিকে, দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনল না, বিনা দোষ নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা। আল্লাহুম্মা ও আলায়ালে এ শত শত কাফির ছিল। কত? একটু বলুন কত? শত শত কাফির ছিল, আমার নবীজি ছিলেন একই জনা। সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করলো না। আল্লাহুম্মা বাপ একটু চা বলে দে। হ্যাঁ ওয়ালায়ালে কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে একটু জায়গা পাচ্ছিল না, একটু জায়গা পাচ্ছিল না, পাথরের ওই আঘাত। আল্লাহুম্মা ওয়ালায়ালে গাহে বুলবুল, এ গাহে বুলবুল বাগিচায়, এ গাহে বুলবুল বাগিচায়, এ সোনার ফসল ফলিয়া, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আস্তে বলা যাবে না বাবা? সবাই মিলে একসাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বালাগাল উলা বি কামালিহি, কাসাফাত তুজা বি জামালিহি, হাসানাত জামিউ
খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত না চা এখানে ওই যে চা। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ মায়ায় আমরা সারাদিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা পুনরায় ছুটে এসেছি এক সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে এমনই এক খোলা আকাশের ময়দানে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, সারা কুল কায়নাতের নবী, আল্লাহর নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ ও পর্দানাসীন শিক্ষিতা মা ও বোনেরা, পবিত্র আল কোরআনের দুইটা সূরা থেকে ছোট ছোট দুটি আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে বর্তমান এবং অতীতকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। মহান স্রষ্টা আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। একবার আস্তে করে বলি আমিন। বাবা বসার জায়গা পাও না, শোনা আসেন, আমি আমার পাশে বসে, এই যে দু তিনজন বয়স্ক ব্যক্তি আছেন, আসেন তো বাপ, আমি স্টেজে আপনাকে বসার জায়গা দিচ্ছি। আয় বাপ, আয় আয় শোনা, বুকে আয়। এমন বয়স্ক বয়স্ক ব্যক্তি নরম একটা জায়গা নিয়ে গরম হয়ে বসে কোরআনের কথা শুনবে, আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলি নারে তাকবীর। আমার সম্মানিত সুশিক্ষিত সুশিক্ষিতা মা ও বোনেরা, আজকে 2022 সালের 25 নাকি ভাই, আমার ডেট ফেট তারিখ মনে থাকে না, আর আমি তো ডায়েরি ফাইরিও আমার কাছে থাকে না, আর আপনাদের সাথে আমার কথাও হয় না, আর ডেট আমি বুকিংও করি না। আজকে তারিখ কত? 25 26 2022 সালের 26শে নভেম্বর 10টা 25 মিনিটে আমি মনিরউদ্দিন বলছি। আজ থেকে বিগত কয়েক বছর পূর্বে একটা সাল এসেছিল, সেই সালটির নাম ছিল 1992 সাল। সেই 1992 সালের 6 ডিসেম্বর, 1992 সালের 6 ডিসেম্বর ভারতের এক ঐতিহাসিক মসজিদ, মসজিদটির নাম হলো মসজিদে বাবরি। মসজিদটির নাম কি ছিল সোনা? মসজিদে বাবরি। এই বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল। সেই দিন ভারতের কেন্দ্রীয় সরকার ছিলেন শ্রী নরেন সিংহ রাও। তিনার নেতৃত্বে ভারতের বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে 2017-19 সালের
সেপ্টেম্বর মাসে রাম মন্দির ভূমি পুজো করে পৃথিবীর বাসীর কাছে জানিয়ে দিল। আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, তবে আমরা ভারতীয় মুসলমান, ভারতের মাটিতে বাস করি। আজকে যেন আমরা বড় চিন্তায় চিন্তিত। আমার কথাগুলি শুনে মেজাজ খারাপ করবেন না। কেন, আমাদের উত্তরবঙ্গের মুর্শিদাবাদ মালদা জেলার মাটিতে একটা কথা আছে, হক কথাই বাপ বাজার, গরম ভাতে বিলাই বেজা। নবীর পবিত্র নুরানি মুখ দিয়ে বলা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হক মুররুন, হক কথা কড়া। যদিও আমার কথাগুলি শুনে আপনাদের অসুবিধা মনে হয়, আপনার মেজাজ খারাপ করার পূর্বে একটু কথাগুলি ভাববেন, তারপরে মেজাজ খারাপ করবেন। এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে 2022 সাল শেষ হতে যাচ্ছে, কয়েকদিন পরেই চলে আসবে 2022 সালের 6 ডিসেম্বর। আপনাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা চিনি পুকুর এলাকার মানুষেরা কতটা চিন্তায় চিন্তিত জানি না, ওয়াল্লাহি আমার আল্লাহ তা ভালো জানেন। কিন্তু বাজান রে, আমাদের উত্তরবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং তথা পূর্ব ভারত সহ আজকে যেন বড় চিন্তায় চিন্তিত। কে জানি না, ওয়াল্লাহি আবার ডিসেম্বর মাসে আমাদের কিছু হবে নাকি। কেন, 2014 সালের পর থেকে 2014 সাল থেকে নিয়ে 22 সাল পর্যন্ত আমাদের উপরে একটার পর একটা চাপিয়ে দেয়। কখনো তালাক বন্ধ করে দেওয়া হয়, কখনো আবার 18 বছর বিয়ে মাইনাস করে 22 বছরে নিয়ে যাওয়া হয়। আপনাদের দিকে হয় না? সরকার তো একটাই ভাইজান, একটার পর একটা চাপিয়ে দেওয়া হয়। কখনো কবরস্থানগুলিকে ভেস্ট করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ততে যায়। আজকে যেন এই ভারতীয় মুসলমানেরা যেন এমন বড় হতাশ হয়ে যায়, 2014 সালের পর থেকে নিয়ে আসাম রাজ্যের দরং জেলার 2 জন সুন্দরী মুসলিম নারীকে পিটিয়ে ন্যাংটা করে মেরে মেরে লাল টকটকে করে পৃথিবীবাসীর কাছে ভাইরাল করে দিল। এমনি করে উত্তর প্রদেশের এক সুন্দরী রমণীকে উলঙ্গ করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে দিল। এমনি করে ভারতের এক নাবালিকা সুন্দরী, নাম তার আসিফা, কয়েকজন মিলে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিদায় দিল। এখন পর্যন্ত ভারতীয় সূক্ষ্ম বিচার পায় নাই। আজকে যেন আমরা বড় হতাশ হয়ে গেছি, আজকে যেন আমরা বড় চিন্তায় চিন্তিত। ভাইজান, আমার হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, আমি যদিও কাউরো মারতে না পারি, আমি যদিও কাউরো ধরতে না পারি, তবুও যেন আমি আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। যদিও বাড়ি আমার উত্তরবঙ্গের মাটিতে হয়, তবুও যে আমি আপনাদের ভাই। বিশ্বাস করুন আর নাই করুন, আমার রাসূল দয়ার হাবিব বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যাই, খবরদার টেনশন করার দরকার নাই, টেনশন করবেন না। বলবেন মনিরউদ্দিন ভাই, আপনি একটু পূর্বে বললেন কাউরো মারার ক্ষমতা নাই, কাউরো ধরার ক্ষমতা নেই। আমরা মনে করি টেনশন করব না, তারপরেও টেনশন যেন এসে যায়। আপনি কেন আমাদের টেনশন করতে নিষেধ করছেন? আপনি কোন মন্ত্রীর চামচা নাকি? আপনি কোন ভেলেনের মালিক নাকি? আপনি যে চিন্তা করতে নিষেধ করছেন, আপনি যে টেনশন করতে নিষেধ করছেন, খবরদার টেনশন করবেন না। টেনশন করার কোনো প্রয়োজন নাই। কেনই বা টেনশন করবেন? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নামটি হলো শান্তি। আমরা কাউকে মারি না, মারি? আমরা কাউকে মারি?
আমরা কাউরির সাথে জবরদস্তি করি, আমরা কাউকে মারি না, কিন্তু কেউ যদি মেরে দেয় তারে আমরা ছাড়ি না। নারে দেখবেন, বিশ্বাস যদি না করুন হযরত আলীর ইতিহাসটি তুলে দেখুন, আমরা কাউরো মারি না, কেউ যদি মেরে যায় তারে ছাড়ি না। বিশ্বাস যদি না হয় নবীর হাদিসটি খুলে দেখুন, হযরত আলীর ইতিহাসটা পড়ে দেখুন। হযরত আলী আগে মারে নাই, আগে আলীকে মারা হয়েছে, তারপরে আলী তার জবাব দিয়েছে। ভাইজান আমার আব্বা জানেরা, আমি কোনো ভিলেন নই, আমি কোনো ভিলেনের মালিক নই, আমি কোনো মন্ত্রী নই, মন্ত্রীর চামচা নই। আপনাদের মতন এক সাধারণ প্রকৃত হ্যান্ডিক্যাপ, এক অসহায় বিকলাঙ্গ মানুষ। আমি আপনাদের মতনই এক ভোটার। আপনারা দিন খান, দিন খাটেন, দিন খান, আমি রাত খাটি, দিন খাই। আপনাদের মতনই আমি। আপনারা দিন খাটেন, দিন খান, আমি রাত খাটি, দিন খাই। আমি কিচ্ছু না। তবে কেন আমাদের এত বড় গ্যারান্টি নিয়ে টেনশন করতে নিষেধ করছেন? কি কথা কি বোঝা যায় শোনা? তবে কেন টেনশন করতে নিষেধ করেন? আপনার তো কোনো ক্ষমতা নেই। আপনাকে চেকে নিয়ে আসলে আপনি আসতে পারেন, চেকে নিয়ে গেলে যেতে পারেন। আবার আপনি গ্যারান্টি নিয়ে বলছেন খবরদার টেনশন করবেন না। টেনশন করার কোনো দরকার নেই। ভাইজান, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, তবে আপনাদের চাইতে একটা বেশি। আপনারা হলেন আল্লাহর বান্দা, নবীর উম্মত, কিন্তু বাজান রে, আমি মনিরউদ্দিন আল্লাহর বান্দা, নবীর উম্মত, এবং আমি মনিরউদ্দিন নবীর ওয়ারিস, ওরাসাতুল আম্বিয়া, আমি হলাম নবীর ওয়ারিস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, অন্যায়ের প্রতিবাদ করতে যে কেউ যদি শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তার বিনা হিসাবে তার জান্নাতে দিয়ে দেয়। ভাইজান, আমার আব্বা জানের আপ, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী আমার রাসূল বললেন, আমার পরে কোন নবী আসবে না, আমি হলাম আখেরি জামানার শেষ পয়গম্বর ও তথা শেষ নবী। আমার পরে কোন নবী আসবে না। আমার পরে যদি কেউ নবী বলে দাবি করে, সে মিথ্যা বলে দাবি করবে। এটা কখনো তোমরা বিশ্বাস করো না। তবে শোনো রে, আমি এই দাড়িওয়ালা আলেমগুলিকে দেখে গেলাম। আলেম শব্দটির মানে হলো জাননেওয়ালা। যারা আল্লাহ তার রাসূলের ইতিহাসের কথা জানে তাদেরকে আলেমে দ্বীন বলা হয়। আলেম শব্দটির মানে হলো জাননেওয়ালা। আমার রাসূল দয়ার হাবিব বললেন, আমার পরে কোন নবী আসবে না। তবে এই যে আলেম উলামা গুলিকে রেখে গেলাম, এদের কথাগুলি অনুসরণ করে চলো। এরা হলো আমার ওয়ারিস, আমি তাদের ওয়ারিস হিসাবে তোদের কাছে দিয়ে গেলাম। নারে তাকবীর, ফুরফুরায়ে সিলসিলা শারি, মুজাদ্দিদিস জামান, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত তথা নবীর ওয়ারিস। আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ভয় পাই না। আজকে 14 থেকে 15 বছর পর্যন্ত সারা বাংলার মাটি ট্যুর করি। শুধু সারা বাংলা বললে ভুল হয়ে যাবে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এমনি করে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এন্ড উড়িষ্যা, বাংলাদেশ এন্ড নেপাল, তারপরে পাকিস্তান, সব জায়গায় এই শব্দটাই থাকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, 20 তারিখে
20 জানুয়ারি 20 ডিসেম্বর বাংলাদেশে একটা ডেট বলে ওই হুজুরকে আমরা অনলাইনে দেখেছি, হুজুরের পাসপোর্ট জমা লাগবে, পাসপোর্টের জেরক্স কপি না জমা দিলে আমরা মাহফিলের পারমিশন দেব না। আজকে হোয়াটসঅ্যাপে পাঠা হলো আমার পাসপোর্টের ভিসা এবং আমার পাসপোর্টের অ্যাড্রেস, বাংলাদেশ ঢাকায় পাঠা হলো। তবে আমার আওয়াজ কি ড্যামেজ হয়ে যাবে? না। 20 ডিসেম্বর অনলাইন খুলে দেখবেন, ডাইরেক্ট লাইভ চলবে, ডাইরেক্ট লাইভ চলবে, ঘরে বসে বসে দেখতে পাবেন। বলে কোন চ্যানেলে আপনার বাংলাদেশের লাইভটা পাবো? ওই চ্যানেলটা পাবেন। রেকর্ডিং করেলেন, লিখতে জানলেন, লিখেলেন 2 M 1 H, 2 M 1 H, ডাবল MHATV। এটা আমার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল, ডাবল MHATV, M ফুল স্টপ, M ফুল স্টপ, H ফুল স্টপ, ATV। এটি আমার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল। প্রতিদিন সন্ধ্যা 6টার পরে ভিডিও আপলোড দেওয়া হয় এবং যখন দূরবর্তী জায়গায় চলে যায় তখন ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট করা হয়। আর একটি চ্যানেল আছে A.B.M.WAZ, ওয়াজ টিভি, A.B.M ওয়াজ টিভি। এই চ্যানেল দুটির সাথে অবশ্যই থাকবেন। প্রতিদিন নিত্য নতুন আলোচনা আপনারা আমার পেয়ে যাবেন। শুধু আমার নয়, আমার চাইতে বড় বড় যোগ্যতম ওলামা ইকরামদের ভিডিও তাতে আপলোড দেওয়া হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আমি আল্লাহ ব্যতীত অন্য কাউরো ভয় পাই না এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেখে আমারই হয় না। আমি মনে করি আল্লাহ তুমি আমার হাত দুটো দাও নাই কোনোদিন দুঃখ করে বলিনি, ঠ্যাং দুটি দাও নাই কোনোদিন দুঃখ করে বলিনি, মৃত্যুর আগে পর্যন্ত বলবো না। অন্যায়ের প্রতিবাদ করে হক কথা বলতেছে, কেউ যদি আমার এই দেহটাকেও মেরে দেয় তবু আমার কোনো আপত্তি নাই। জোরে বলি না রে দেখবে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীত হয়ো না। তবে আমার আল্লাহ বাংলা বলেন না, আমার আল্লাহ তার ভাষায় বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে বীরের মক্কা মদিনা সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, আজকে যেমন ভারতীয় মুসলমানেরা বড় চিন্তায় চিন্তিত, সেই দিন নেতৃত্ব চলছিল মক্কার মাটিতে। নাম তার কি রে? নাম ছিল তার আবু জেহেল। ওই আবু জেহেলের নেতৃত্বে মক্কা মদিনা তায়েফের মাটি পরিচালিত হতো। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে এমনই নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার চলছিল। ভাই গো, আজকে যেমন ভারতবর্ষের মাটিতে জয় শ্রীরাম বলতে বলা হয়, না বললে পিটিয়ে মেরে দেওয়া হয়, ঠিক মক্কা মদিনার মাটিতে কেউ যদি আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা বলতো, আবু জেহেল এবং তার সেনাপতি কমান্ডারেরা ওই যুবককে তুলে নিয়েছে ফুটান্ত তেলের মধ্যে ফেলে দিয়ে মাছের মতো করে কচকচে করে ভেজে দিত। ভাই গো, কেউ যদি আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা বলতো, তাকে তুলে নিয়ে এসে সামনে তরোয়াল দিয়ে পেট দিয়ে পিঠ দিয়ে বার করে দিত। বাজানেরে এমনই অত্যাচার, নির্যাতন, অবিচার মক্কা মদিনার মাটিতে চলছিল। সেই দিন যেন আমার রাসূল এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে মাবুদের দরবারে বলেন, আই আল্লাহ তাআলা, এমনই নির্যাতন
নির্যাতন যদি আবু জেহেলের হয়, আই আল্লাহ তাআলা এমনই অত্যাচার যদি আবু জেহেলের হয়, মাবুদ রে তোর কালেমার পতাকা কেমনি উঁচু করব। এই কথা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে নবীর দরবারে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনা সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে উত্তর দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, বিশ্ব ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা ভয়ে ভীতু হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। এখানে সুবহানাল্লাহ চলবে না, এখানে বলতে পারেন নারায়ে তাকবীর। আমি বিজয় করব কার? ঈমানদারের। একটা ছোট্ট বাচ্চা স্পষ্ট ভাষায় বলেছে, আমি বিজয় করব কার? ঈমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, জেনাকারীর না, ব্যভিচারীর না। আমি বিজয় করব কার? ঈমানদারের। তোমরা যদি আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে কল্যাণের দিকে এসো, আমি আল্লাহ আমার ওয়াদা, আমি তোমাদেরই কল্যাণ করব, আমি তোমাদেরই বিজয় করব। ভাইজান বন্ধুরে আমার, আমার আম্মা জান সোনা জানেরা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য, কিন্তু আমি মনিরউদ্দিন বেঈমান। আমি মনিরউদ্দিন কি? আমি মনিরউদ্দিন বেঈমান। আমি বলি একরকম, চলি আর এক রকম। আমার কথার সাথে কাজের মিল নেই, আমার কাজের সাথে কথার মিল নেই। সকাল বেলায় সেন্টুর লোক, সন্ধ্যা বেলায় ভোল্টুর লোক। একটি সিগারেটে বিক্রি হয়ে যায়। আমি মনিরউদ্দিন, কথা ঠিক কিনা? বাজারে কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার নবীকে তার সাহাবীদের বলে দিলেন, বিশ্বের সংখ্যালঘু মুসলমানদের বলে দিলেন, তোমরা হতাশ চিন্তা হয়ো না, আমি তোমাদেরই কল্যাণ করব। এই যে আমার আল্লাহ তার পবিত্র কোরআন দ্বারাই আমার রাসূলের কাছে পৌঁছে দিলেন, তার কিছুদিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো জিবরাইলকে পাঠালেন। ওগো জিবরাইল, আমার নবীর দরবারে যাও আর আমার নবীকে বলে দাও। আর জিবরাইল এসে নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের প্রান্তে, বদরের প্রান্তে, মুতার প্রান্তে, মক্কা মদিনার মাটিতে কালেমার পতাকা উঁচু করো, আমি আল্লাহ তোদেরই সাহায্য করব। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রাসূল দয়ার হাবিব এবং তার সাহাবীরা আওয়াজ তুলে দিল, আয় কে মায়ের দুধ খেয়েছিস, আয় কে মায়ের দুধ খেয়েছিস, আয় ময়দানে নেমে আয়, কালেমার পতাকা উঁচু করতে চায়। একবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
সত্যের সংগ্রামে ফুটা ফুল, ভেঙে দিব জীবনের শত ভুল। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখাবেন সোনা। মাশাআল্লাহ, কেউ কেউ আবার দুইটা করে তুলছে গো। এ সত্যের সংগ্রামে ফুটা ফুল, ভেঙে দিব জীবনের শত ভুল। এ সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, আমাদের কেন যেন বারে বারে ডেকে যায়, আমাদের কেন যেন বারে বারে ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন বারে বারে ডেকে যায়। সেইটা কি এসেছিল আকাশে, সেইটা কি ভেসে যায় বাতাসে, সেইটা কি এসেছিল আকাশে, সেইটা কি ভেসে যায় বাতাসে। এ নদীর কলতন হৃদয় মধুবন, নদীর কলতন হৃদয় মধুবন, আমাদের কেন যেন বারে বারে ডেকে যায়। আল্লাহুম্মা এই আওয়াজ যখন আমার নবী এবং নবীর সাহাবীরা যখন আওয়াজ তুলে দিল, আবু জেহেলের কানে খবর গেল। আবু জেহেল তার নেতৃত্ব চেয়ারে বসে হুঙ্কার দিয়ে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে কালেমার পতাকা উঠাতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা যাও, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সেনাপতি কমান্ডারদের পিটিয়ে গুটিয়ে মাটির সাথে মিশিয়ে দাও। এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ওইদিকে আবু জেহেলের আওয়াজ অর্ডার হয়ে গেল, ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের কমান্ডারেরা, এই দিক থেকে আস্তে আস্তে আমার রাসূলের সাহাবীরা বাজানারে ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হলো 1,03,000। কত জমা হলো? কত হলো? 1,03,000। এইদিকে জমা হলো 1,00,000, এইদিকে জমা হলো 3,000। তার মানে রাসূলের সৈন্য 3,000, আবু জেহেলের সৈন্য হলো 1,00,000। তবে ভাই গো, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, 2022 সালের মোতাবেক বিজয় হবে কার? 2022 সাল অনুযায়ী বিজয় হবে, বিজয় হবে 1,00,000। 2022-এর যা চরিত্র, এদের যা অভদ্রতা, এদের যা অনম্রতা, এদের যা চরিত্রহীন, বিজয় হবে 1,00,000। কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা, ওই যে আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ বলেন, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদেরই কল্যাণ করব। ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ল। বাজানেরে উপর থেকে আমার লক্ষ রহমতের ফেরেশতারা নেমে গেল। লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই চলতে 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 1 থেকে 2 ঘন্টার মধ্যে আবু জেহেলের লোকেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাজার বিজয় হলো 3,000। আমি মনির উদ্দিন আজকে বড় লজ্জায় লজ্জিত। আপনাদেরকে শুধু বলি না,
আজকে সারা বাংলা সারা ভারতের মুসলমানদের সামনে কথা বলতে বড় লজ্জা লাগে। আমরা কোন মুসলমান? আজকে কেন আমাদের অবস্থায়? আমাদের তো মুখে দাঁড়িয়ে আছে, আমার নাম তো মনিরউদ্দিন, আমার ভাইয়ের নাম তো জালালউদ্দিন, আমার বন্ধুর নাম শামসুদ্দিন, আমার নাম, আমার বাবার নাম মান্নান, আমার চাচার নাম হান্নান। মুখে লম্বা বড় দাড়ি, প্রতিদিন গরুর গোশত দিয়ে ভাত খাই, নিজেকে দাবি করি মুসলমান, কিন্তু অবস্থা কেন এমন হয়ে গেল? আমরা কোন মুসলমান? আজকে আমরা কেন, ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেলো? ওরাও তো ছিল মুসলমান, এরাও তো হলো মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুর রহমান, এদেরও নাম আব্দুর রহমান। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খায়। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ভাষা বোঝা যাচ্ছে? একটু কথা বলুন না, আরো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বাজার। তবে ওরাও তো মুসলমান, ওই মক্কা মদিনা তায়েফের মাটি যারা বিজয় করেছে, ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ওদেরও নাম আব্দুল্লাহ, এদের নাম আব্দুস সালাম। ওদেরও মাথায় টুপি ছিল, আমাদেরও মাথায় টুপি আছে। ওদেরও মুখে নবীর সুন্নাত ছিল, আমাদেরও মুখে নবীর সুন্নাত আছে। কিন্তু ওরা কেন এমন হলো, আমরা কেন এমন হলাম? বাজান রে শুনে নিন, সেই দিন অল্প সংখ্যা মুসলমানেরা মক্কার মাটিতে থাকা অবস্থায় সেই দিন কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারামের সুরক্ষা হলো। ভারতের বাবরি মসজিদকে ভেঙে চুর চুর করা হলো। কেন রে মুসলমান? কারণটা একজন দাঁড়িয়ে বলবে, আমি তাকে টাকা 2000 চা খাওয়ার জন্য দেব। একজন বলবে কারণটা কি? সবই তো একই। আমার কথা শুনে খারাপ লাগছে? আমার কথা শুনে মেজাজ খারাপ? আমার কথা শুনে মন খারাপ? আমার কথা শুনলে আপনাদের গায়ে লাগে? তবে বলুন একজন দাঁড়িয়ে, ওরা আর আমরা একই তো সিস্টেমের দিক দিয়ে, একটুকু পার্থক্য খুঁজে পাওয়া যায় না। এমনটাই কোন পার্থক্য যে ওরা বিজয় হলো, আমরা বঞ্চিত হলো, ওরা বিজয় হলো, আমরা লাঞ্ছিত হলো, ওরা বিজয় হলো, এরা পেটানি খেলো। ওরাও তো, আজকে তো আমরা বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলে দেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন একটু আস্তে করে বলুন। আজকে তো আমরা সৌভাগ্যবান। বলবেন কি করে? আজকে আমরা ভারতবর্ষের মাটিতে 30%, সেই দিন আবু জেহেলের নেতৃত্বে মক্কার মাটিতে মুসলমানেরা ছিল 3%, ওরা ছিল 3%, আমরা হলাম 30%। সেদিন মক্কা মদিনার মাটি বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত, পদদলিত, অপমানিত হলো? আলিপুরদুয়ার বলে একটা জেলা আছে পশ্চিমবঙ্গের মাটিতে, শুনেছেন? আলিপুরদুয়ার বলে একটা জেলা আছে। আগে জেলা ছিল না, 4 বছর হলো জেলা হয়েছে। আগে ছিল জলপাইগুড়ি জেলা, ওটাকে কেটে দিয়ে আলিপুরদুয়ার করেছে। তো আলিপুরদুয়ার পার করে তুফানগঞ্জ বলে একটা জায়গা আছে। তুফানগঞ্জ থানার একজন পুলিশ অফিসার দাড়ি ছাড়ার কারণে তাকে আইসি সাসপেন্ড করে বার করে দিয়েছে। খবর রেখেছেন? কেন আজকে আমরা অপমানিত? কেন আজকে আমরা পদদলিত? আজকে তো আমরা 30%। কারণটাই কি? ওরা 3% বিজয় করলো, এরা 30% বঞ্চিত হলো।
ভাইজান শুনে নিন, আমি মনিরউদ্দিন বলছি চরিত্র আমাদের খারাপ। বললেন মনিরউদ্দিন ভাই মুখ সামলে কথা বলবেন, দক্ষিণ 24 পরগনার লোক, আপনি ভাবিয়েন না যে ঠ্যাং নাই হাত নাই যা ইচ্ছে তাই বলে দেবো, আমাকে কেউ কিছু বলবে না। না, আমি মনিরউদ্দিন বলেছি সামনে থেকে গুলি করে দেন, না হলে পাশে এসে চাকু মেরে দেন। যদি একটা কথা ফালতু আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমাকে ছেড়ে দেবেন না। আমি আপনাদের চিনি, 2009 সাল থেকে আপনাদের ডিস্ট্রিক্টে ভ্রমণ করি, 2009 থেকে 2022 শেষ হতে যাচ্ছে। একটু কান খুলে শুনে নিন, আজকে আমাদের অবস্থা কেন এমন হলো, আজকে কেন আমরা মুখ ছেড়ে কথা বলতে পারি না, কেন হক কথা বলতে গেলে মিডিয়া আমার কথাটাকে ক্যাচ করে আমাকে ভারতীয় দুশ্মন বলে বানিয়ে দেয়। জানেন এখন 1 নম্বরে ভারতের শত্রু হিসাবে আমাকে 1 নম্বরে লিস্টে নাম দিয়েছে ইন্ডিয়া টিভি বলে একটা মিডিয়া চ্যানেল আছে, সরকারি স্বীকৃতি পাওয়া চ্যানেল, বাড়িতার পাটনা বিহারের রাজ্যে। আমাকে 86 জনের মধ্যে 1 নম্বরে আমাকে দিয়েছে। যে কাউরে ধরতে পারবে না, যে কাউরে মারতে পারবে না, মুখ দিয়ে হক কথাগুলি বলে, তার জন্যই তাকে 1 নম্বরে লিস্টে দিয়েছে। আমার সোনার চানারা, 23 এপ্রিল মাসের 23 তারিখের খবরটা দেখে নেবেন ইন্ডিয়া টিভি, গত এপ্রিল মাসের 23 তারিখের খবরটা দেখে নেবেন। আমার ভাইয়েরা অনলাইনে সার্চ করবেন 23 এপ্রিল 2022 মনিরউদ্দিন ভাই কয় নম্বর দুশ্মন, হিন্দিতে বা ইংলিশে লিখবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে কারণটাই কি? কারণটা যদি একজন দাঁড়িয়ে বলেন, আমি মনিরউদ্দিন আমার পকেটের ভিতর থেকে তাকে আনন্দ করে 2000 টাকা গিফট দেব, যাকে নবীর ভাষায় বলা হয়েছে হাদিয়া, যাকে রাসূলের ভাষায় বলা হয় নাজরানা, আমি তাকে 2000 টাকা নাজরানা বা উপহার তার বকশিশ দেব। যদি দাঁড়িয়ে বলতে পারেন এই কারণে মুসলমানেরা লাঞ্ছিত, এই কারণেই তারা বঞ্চিত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা তো মুসলমান, আমাদের ধর্মের নাম তো ইসলাম, ইসলামের অপর নামটি তো শান্তি, কিন্তু আমরা কেন শান্তি পাই না, কেন অশান্তির মাঝে বাস করি? কারণটা কি রে ভাইজান? শুনে নেন 2022 সালের একটি ঘটনা, 2022 সালের একটা ঘটনা শুনলেন। এই যে আমার ডান হাতে বাম হাতে একজন যুবক দাঁড়িয়ে আছে, ঠিক এমনই এক যুবকের নতুন বিয়ে দিয়ে বউ নিয়ে বাড়ি এলো, বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি এলো। যুবকের বাবা ডেকে বলছে, আব্বা। বাপ যদি বেটাকে বেশি ভালোবাসে তবে বাপ বেটাকে বাপ বলে নাকি? বাপ যদি বেটাকে বেশি ভালোবাসে তবে বাপ বেটাকে বাপ বলে। তো তার বাপ তাকে দেখে বলছে, আব্বা। বলে জি। বলে বাজান, তুমি এই মুহূর্তেই গুয়াহাটি যাও। কোন মুহূর্তে? এই মুহূর্তে গুয়াহাটি যাও। ছেলেটা নতুন বউ নিয়ে বাড়ি এসেছে, সন্ধ্যা লাগলে হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলে হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, সন্ধ্যা লাগলেই হবে তার আনন্দ একটি রাত। কিন্তু বাবা তাকে বলছে, তুই ইমিডিয়েটলি গুয়াহাটি যা। ছেলেটা যাবে? যাবে? ছেলেটার নাম নিচু দিকে মুড মাথা করে তার বড় চাচা তার বড় চাচার বড় ছেলের কাছে যে বলছে, দাদা। বলে কি? বলে বিষ খাবো। কি বললি? বিষ খাবো। ইডিয়েট কোথাকার, বাজে কথা বলিস কেন? এই সব ধরনের কথা বলছিস? এখনই তোর বিয়ে দিয়ে নিয়ে আসলাম, জামাটা খোলা হয়নি, আর তুই এসে বলছিস বিষ খাবো। কেন রে, কি হয়েছে বলতো? বলছে বাবাকে জিজ্ঞাসা করো। তবে আমি আর বিস্তারিত না বলে, তবে আমি বিষ খেতে পারি, কিন্তু বাবার কথা রেখে বিয়ের রাত্রের বউ রেখে গুয়াহাটি যেতে পারি না। তাই তো করে, তাই তাই বিষ খেয়ে সুসাইড করতে পারি, কিন্তু বাবার কথা রেখে নতুন বউকে রেখে বাইরে যেতে পারি না। এটাই হলো 2022 সালের দলিল।